দেখো ভাইয়ারা, বুয়েট অ্যাডমিশন টেস্ট 2022-23 শিক্ষাবর্ষে আমাদের ফিজিক্স যে পার্টটা আছে, ফিজিক্স পার্ট হতে নিউটনীয় বলবিদ্যা যে চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যার কৌণিক বেগ সংক্রান্ত একটা ম্যাথ দিছে। আমরা এই ম্যাথটা এখন সলভ দেখব। তো দেখো, আমরা যদি শুরু করি যে এখানে কোশ্চেনটা বলছে এক নম্বরে, কোনো মাধ্যমে একজন ব্যক্তি 2 মিটার উচ্চতায়, 2 মিটার উচ্চতায় 3 মিটার দীর্ঘ, তোমরা যেগুলো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে সেগুলো আগে ফাইন্ড আউট করবা বা আন্ডারলাইন করবা। একটি রাশিতে পাথর বেঁধে, তার মানে 3 মিটার দীর্ঘ একটি রাশিতে পাথর বেঁধে আনুভূমিকভাবে প্রতি মিনিটে 30 বার কী করতেছে, ঘুরতেছে বা ঘুরছে। ব্যক্তি হতে দর্শক সারির দূরত্ব কত হলে দর্শক নিরাপদ স্থানে থাকবে বা নিরাপদে থাকবে? বুঝতে পারছো? তো এই ম্যাথটা সলভের ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনটা যদি তোমাদের করাই, তো দেখো সাপোজ একজন ব্যক্তি কোনো মাধ্যমে, সাপোজ মনে করো মাধ্যমটা এইটা বা কোনো একটা থাম্বার মধ্যে উপস্থিত 2 মিটার উচ্চতা, তার মানে এইটার উচ্চতা কত, 2 মিটার। 3 মিটার দীর্ঘ একটা রশি নিয়ে, মনে করো লোকটা এখানে জাস্ট দাঁড়ায় আছে এভাবে, এখান থেকে 3 মিটার একটা দীর্ঘ একটা রশি নিয়ে এইখানে পাথরটা বাঁধছে। এইখানে দেখো, এইখানে পাথরটা বাঁধছে, তো পাথরটা বাইদে এভাবে সে ঘুরতেছে। বুঝতে পারছো? এখানে ঘুরতেছে, পাথরটা এভাবে ঘুরতেছে। তো এই হচ্ছে, যদি আমি উপরের যে সার্কেলটা, এই সার্কেলটা যদি চিত্রে আঁকাই, তাহলে দেখো কি হয়। মনে করো লোকটা এইখানে অবস্থিত, আর এইটা একটা জাস্ট থাম্বা, আমি জাস্ট উপরের সার্কেলটা আঁকাইছি। তার মানে 3 মিটার দূরত্ব বিশিষ্ট একটা রশি নিয়ে এখানে একটা পাথর বেঁধে সে পাথরটাকে কী করতেছে, ঘুরাইতেছে, পাথরটাকে ঘুরাইতেছে। এখন বলছে কতবার, প্রতি মিনিটে 30 বার। ব্যক্তি হতে দর্শক সারির দূরত্ব কত হলে দর্শক নিরাপদে থাকবে? তো দেখো, লোকটা যদি এখান থেকে পাথরটা এভাবে ঘুরাইতে থাকে, তাহলে দর্শক সারিটা কোথায় থাকলে নিরাপদে থাকবে? কারণ এইখান থেকে পাথরটা হঠাৎ করে কি হইতে পারে, সিটকে যাইতে পারে। তো পাথরটা আসলে সিটকে কোন পর্যন্ত যাইতে পারে, এই দূরত্বটা নির্ণয় করতে পারলেই আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। তো দেখো, আমরা তাহলে সলভ শুরু করি। এখানে ফার্স্ট যেটা হচ্ছে যে, যেহেতু এই লোকটা ঘুরতেছে, তার মানে এর কি আছে বলতো, কৌণিক বেগ আছে। কৌণিক বেগের ফর্মুলা আমরা জানি, v ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন আর, সরি টোয়াইস পাই এন বলতে ভুল হবে, টোয়াইস পাই এফ আর। তো এইটাকে কি লেখা যায় বলতো, 2 × 3.1416 ইন্টু, দেখো আমরা এফকে কি লিখতে পারি, যেহেতু 30 বার প্রতি মিনিটে ঘুরতেছে, 30/60 ইন্টু আর এর মান কত বলতো, 3। কারণ হচ্ছে এই ব্যাসার্ধটায় যত মিটার রশ্মি নিয়ে ঘুরতেছে সেইটাই হচ্ছে তার কি বলতো, ব্যাসার্ধ। তার মানে আমরা জাস্ট বসাইলাম, তোমরা আগে কৌণিক বেগটা এভাবে বের করে নিবে। এটা বের হয় কত, 9.42 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের বেগটা বের হইলো, বেগটা বের হইলো। কেন বেগটা বের করলাম ভাইয়েরা? কারণ হচ্ছে আমরা যদি বেগটা বের করি এবং উক্ত স্থান হতে তোমার ওই বেগে কত সময় ব্যাপী সে চলবে এবং উক্ত সময়ে কত দূর অতিক্রম করবে, ওই অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে দর্শকদের নিরাপদ স্থান। ক্লিয়ার? তো দেখো, আমরা এই যে আমাদের বেগটা বের হলো, আমরা যদি এখন টি বের করি, মানে এই কত সময় ব্যাপী সে যাবে, তাহলে আমরা জানি ফর্মুলা একটা জানি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। এখানে যেহেতু আদিবেগ শূন্য, সেহেতু আমরা এখান থেকে কী লিখতে পারি বলতো, টি ইজ ইকুয়াল টু 2 এদিকে যাবে 2h ডিভাইডেড বাই জি রুট ওভার। তার মানে এইচ কত বলতো, তোমাদের বলছিলাম যে আমাদের এই যে 2 মিটার উচ্চতা, তার মানে এই যে 2 মিটার উচ্চতা, তাহলে 2 × 2 ডিভাইডেড বাই বলতো কি 9.8 রুট ওভার। তাহলে এইটার মান আসে কত আমাদের, 0.64 সেকেন্ড। এত সেকেন্ড সে চলবে। এবং আমরা যদি এখন বের করি যে উক্ত সময়ে পাথরটা যদি কোনো কারণে লোকটা ছেড়ে দেয়, পাথরটা কত দূরত্ব অতিক্রম করবে, এইটা আমরা ফর্মুলা জানি, এস ইজ ইকুয়াল টু কী বলতো, ভিটি। তাহলে ভি এর মান কত বলতো, আমরা জানি এখান থেকে 9.42 এবং টি এর মান জানি কত, 0.64, এবং এইটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 6.02 মিটার, 6.02 মিটার। এখন অনেকে বলবা যে ভাইয়া এইটা অ্যান্সার। তো তার আগে একটা কথা বলি, এইরকম ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা প্রথমে ভিডিওটা পজ করে ম্যাথটাকে সলভ করবা, করার পর তোমরা একটু মিলাই দেখবা, তাহলে তোমাদের প্রিপারেশনটা আরও আপার লেভেলে চলে যাবে। তো দেখো, এইটা আমাদের কী বের হয়েছে জানো, যদি পাথরটা লোকটা ছেড়ে দেয়, আমরা জানি বৃত্তাকার পথে যদি কোনো কিছু চলতে থাকে, তাহলে কি হয়, সেটা ছেড়ে দেওয়ার ফলে সেটা স্পর্শক বরাবর অতিক্রম করে। সো এর স্পর্শক বরাবর যদি সে অতিক্রম করে, দেখা যায় পাথরটা এই পর্যন্ত আসতেছে, অ্যান্ড এইটুকু দূরত্ব আছে 6.02 মিটার। বাট আমাদের লাগবে কি, লোকটা থেকে দর্শকদের অবস্থান, নিরাপদ অবস্থানটা কোথায়, তার মানে আমাদের এই দূরত্বটা লাগবে। এই দূরত্বটা যদি আমরা ধরি, সাপোজ এক্স ধরি, তার মানে ব্যাস আমরা কি চাইতেছি, তার মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের দূরত্ব। তাহলে অতিভুজ সমান কি হইতেছে বলতো, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার কি বলতো, 3 স্কোয়ার প্লাস 6.02 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 6.73
মিটার। বুঝতে পারছো? তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে দর্শক সারি নিরাপদে থাকবে কত দূরত্বে বলো তো, দূরত্ব কততে, 6.73 মিটার দূরত্বে। বুঝতে পারছি? এই হচ্ছে ভাই ম্যাথ সলিউশনটা। থ্যাংক ইউ।